নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, দুপুর এখন 12:30 বাজে। Can I start the vlog? তুমি স্টার্ট করবে? আচ্ছা করো। So আজ হচ্ছে ওর birthday, my birthday. Happy birthday. Thank you for being born. Then you will be born. So yeah. বুঝুন কিরম সব আজকালকার পাকা ছেলে মেয়ে, মানে মায়ের জন্মদিনের আগে মাকে থ্যাংক ইউ বলছে, মা তুমি জন্মেছিলে তাই আমরা জন্মেছি বলে। আজকালকার ছেলে মেয়ে এত ফুক্কর। তো হ্যাঁ, চলুন, আজকে জন্মদিন। এখন আর জন্মদিনে আমাদের নিজেদের থেকেও বেশি ছেলে মেয়েদের উৎসাহ বেশি, ভালো লাগে। তো আজকে আমরা একটুখানি বাইরে লাঞ্চে যাচ্ছি, আর তারপর ফিরে চলে আসবো। কারণ আজকে সোমবার হলেও ছেলে মেয়েদের স্কুল ছুটি, ওর বাবার অফিসও ছুটি, এখানে সরকারি ছুটি আর কি। কিন্তু তবু ওর বাবাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে, কাজ তো থাকেই। তো চলুন, মোটামুটি সবাই তৈরি হয়ে গেছি। আর এই যে আপনাদের মানিকদা, এই যে রামা, এই যে মেহু। আজ কি রামা? It's your birthday. ইজ ইউর বার্থডে? Thank you for being born to iPhone. ওই একই জিনিস। No, দিদিও may তো I শিখিয়েছে। say? জানি তো, দিদি তোমায় শিখিয়েছে। আজকে আমরা তাজমহল বলে এখানে একটা রেস্টুরেন্ট আছে, বাড়ি থেকে একটু দূরে, 1/2 ঘন্টা মতো দূরে, সেখানে যাবো। ওর বাবা কালকে টেবিল বুক করেছে, বাড়িতেই কিছু করলে হতো, কিন্তু ওই তো জানেন, বলে তুমি সবার জন্মদিন এত ভালো করে করো, সমস্ত অনুষ্ঠান করো, তোমারটাও করতে হবে। আচ্ছা, করতে হবে। আর তার সাথে সাথে আমার প্রবাসী ঘরকন্যা পরিবারের সকল বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম জানাই। আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আপনাদের আজকের দিনে আশীর্বাদ আমার পাথেও, আর ছোটরা আমার ভালোবাসা নিও। ধরলাম এবার আমরা ফ্রিওয়েতে মোটামুটি 20 মিনিট মতো সময় লাগে। তবে আমি জানি এই রাস্তাগুলি আমার সাথে সাথে আপনাদেরও এখন ভারী চেনা। গত 5 বছর ধরে বাজার যাই, দোকান যাই, বন্ধুর বাড়ি যাই, আপনাদেরকে তো সাথে করেই নিয়ে যাই, একই রাস্তা দিয়ে যাই। তো এখন এই রাস্তাগুলিও আপনাদের এখন ভারী চেনা হয়ে উঠেছে। ফ্রিওয়ে শেষ হয়ে গেলে তারপরে নেবো আমরা লোকাল রোড। এই যে এখন আমরা লোকাল রাস্তা দিয়ে যাচ্ছি। গাড়িগুলো এখানে একটু আস্তে চলছে, কারণ ফ্রিওয়ে থেকে লোকাল রাস্তার স্পিড তো অনেক কম। তবে রাস্তাটি অসম্ভব সুন্দর দেখতে, দুপাশটা তাকালে একদম মনটা জুড়িয়ে যাচ্ছে। এই যে পৌঁছে গেছি আমরা, কিন্তু আজকে তো সরকারি ছুটি চলছে, আপনাদের বলছিলাম না, এত ভিড় পার্কিং এ। আর তার উপরে এই রেস্টুরেন্টটা লাগোয়া একটা বিশাল বড় মলও আছে, চারিদিকে গাড়ি, মানে সে ঘুরে 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 কোনো রকমে একটা এই পার্কিং পাওয়া গেল। চলুন যাবো তাড়াতাড়ি যাই। ছেলেটা কি উল্টো গেঞ্জি পরে এসছে নাকি? বোঝ, ছেলেটা উল্টো গেঞ্জি পরে ফেলেছে। No, নো, আর পারি না ভাই। I'm not. হ্যাঁ, No, এত I'm বড় not, ছেলে। right? ইয়েস ইয়েস, Oh, দেখি। No, হ্যাঁ, এই তো। is it wrong? উল্টো। I know. তুমি তো উল্টো জামা। Trick. দেখি কি ট্রিক। খুব পাকুড়াম, এটা খুব পাকুড়াম। চল। Wait, is this from NASA? এত সুন্দর করে এই জায়গাটা সাজায়, দিনের বেলার দিকে এলে মনটা একদম ভরে যায়। শীতকালটা এদেশে খুব রুক্ষ সূক্ষ্ম হলেও বসন্তকাল, গরমকাল, এই দুটি সিজনে ভীষণ সুন্দর হয়। চারিদিকে ফুল ফুটে থাকে, গাছগুলো একদম পাতায় ভরে থাকে। ঘর থেকে বেরালেই মনটা আপনার এক নিমিষে একদম ভালো হয়ে যাবে। আপনাদের মানিকদা কি তাড়াতাড়ি হাঁটছে দেখছেন? চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। সবই এখানে ককটেল, তার একটু মকটেল খুঁজি। এই যে উপরের দিকে আছে 4-5টা মকটেলস, এর মধ্যে এই যে ব্লু লেগুনটা আমার ভীষণ পছন্দের। তো এটা আমি নেবো। আর মেহা নিলে একটা কঠিন একটা কি নাম বললো, আরেকবার যখন এসেছিল তখন এটা ওরা খেয়েছিল। তবে এটা ওনাদের মেনু কার্ডে নেই, কিন্তু ওনারা বানিয়ে দিলেন মেহারটা। এখনকার ছেলেমেয়েরা নাম ধামগুলো মনেও রাখতে পারেন। ও কবে একবার খেয়েছে ঠিক নামটা মনে রেখেছে। এবার মেনু কার্ডে যেহেতু নেই, আমার মনে হলো একবার দেখি কেমন টেস্ট করে। দেখছি ভালো খেতে। আর রামাটা তো হচ্ছে ও দিদির বাহন, দিদি যেটা অর্ডার করেছে ও সেটাই। আর যেই আমি আমারটা একটুখানি টেস্ট করেছি, আমার সঙ্গে সঙ্গে না একটু তোমারটা দেখি, তোকে আগে থেকে বলে দিচ্ছি শেষ করে দিবি না। ছোটবেলায় যখন ধরুন কোথাও গেছি বেড়াতে, একটু হয়তো কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, ওর এত এই ড্রিঙ্কসগুলো খাওয়ার প্রতি নেশা, ও 2 টানে আমার একদম হাফ গ্লাস করে দিত। আপনাদের মানিকদা নিয়েছে একটু চিকেন স্যুপ, বাইরে তো এখনো বেশ ঠান্ডা ঠান্ডা, হাওয়াও খুব। ও তাই কোনো ড্রিঙ্কস নেয়নি, ও নিয়েছে একটুখানি চিকেন স্যুপ। জন্মদিনে যখন এত কিছু আয়োজন হয়, মনটা তো ভালো লাগে ঠিকই, কিন্তু মনটা আবার একটুখানি খারাপও লাগে। কারণ আমার আর আমার বোনের একই দিনে জন্ম, জানেন। ছোটবেলায় মা 1 হাঁড়ি পায়েস বানাতো, লুচি, আলুর দম, চিকেন। আর 2 বোনের টুকটাক যেটুকু বন্ধু বান্ধব ছিল তারা আসতো। অন্যরকমের ছিল একটা অনুভূতি। বহু বছর তারপর এই দিনটাতে বোনের সঙ্গে আর দেখা হতো না। 2024-এ যখন ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, তখন 2 বোনে বহু বছর পরে একসাথে জন্মদিন পালন করেছিলাম।
আবার কবে হবে কি জানি, ছেলে মেয়েরা বড় হয়ে গেলে কোনো একদিন টুক করে করে সারপ্রাইজ দিতে চলে যাবো আজকের দিনে। মেন কোর্সের খাবারও আমাদের চলে এসেছে, আছে বাটার চিকেন, মেথি কালি মির্চ, একটা চিকেন আর একটা ব্রেড বাস্কেট। খাবার দাবারের প্রতি তেমন নেশা নেই, খাচ্ছি কি দেখুন, যতগুলো বরফ ছিল ড্রিঙ্কে কর্মর 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 করে চিবিয়ে চিবিয়ে বরফ খেয়ে ফেললো। হাত দিয়ে জল গড়াচ্ছে, মুখ দিয়ে জল গড়াচ্ছে, গলা দিয়ে জল গড়াচ্ছে, কর্মর কর্মর করে বরফ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বাচ্চাদের সব থেকে পছন্দের খাবার হলো বাটার চিকেন, তো এই জন্য ওদের জন্য বাটার চিকেন অর্ডার করা হয়েছে, একটু মাইল্ড বলা হয়েছে। রামাটা অতটা ঝাল খেতে পারে না, আর আমাদেরকে জিজ্ঞাসাই করলাম যে আমাদের একটু স্পাইসি ঝাল ঝাল কি হবে বলুন, তো তখন ওনারা বললেন মেথি কালি মির্চটা ট্রাই করতে। এটিতে অল্প একটু মেথি শাক থাকবে আর গোলমরিচের ঝাল থাকবে, আর মেথির গন্ধ তো লাগেও ভীষণ ভালো, তো এই জন্য আমরা মেথি কালি মির্চটাই নিলাম। চলুন দেখি খেয়ে কেমন লাগে। আর নেওয়া হয়েছে একটা মিক্সড ব্রেড বাস্কেট, ওটাতেই আপনার কুলচা, গার্লিক নান সমস্ত কিছু আছে। আর মুখে দিয়ে দেখলাম অসম্ভব ভালো করেছে স্বাদটা, অসম্ভব ভালো, বেশ স্পাইসিও আছে আর তার সাথে খেতেও খুব ভালো হয়েছে। কেমন হয়েছে? আর জন্মদিনের টেবিল বুক ছিল, তাই কেক কাটা হয়ে গেছে, বাচ্চারা একদম আইসক্রিমের উপর ঝাঁপিয়ে পড়েছে। রামা হচ্ছে প্রচন্ড মিষ্টি খাওয়ার পোকা, মিহা যতক্ষণে 1 স্পুন নেবে ততক্ষণ ও 3 স্পুন খেয়ে ফেলবে, তাই মিহাকে বলছি তুই একটু তাড়াতাড়ি কর, নাহলে তোর 2 চামচ খেতে খেতেই দেখবি ভাই শেষ করে দিল, তো হাসছেও। কি ভালো খেলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলুন, হয়ে গেল খাওয়া দাওয়া। আমরা ওখানে হাওয়া হাওয়া করে কত অস্থির হয়ে যাই, এইখানটাতেও কি হাওয়া দেখুন, কিন্তু কি মিষ্টি লাগছে। চলুন এবার কাছাকাছি একটুখানি ঘোরাফেরা করে তারপর বাড়ি যাবো। কি সুন্দর চারিদিকটা, ছবির মতো সুন্দর। এখন অনেক দূর হাঁটতে হবে আমাদের, বহু দূরে পার্কিং, আর একটুখানি হেঁটে গেলেই বাড়ি চলে যাবো, এরকম অবস্থা। হাওয়ার সঙ্গে যুদ্ধ করতে করতে আমরা গাড়ি অব্দি এসে পৌঁছে গেছি। চলুন তাড়াতাড়ি ভেতরে যাই। বাপরে, ধরেছি আবার সেই বাড়ির পথ, আপনাদের সেই চেনা আবার রাস্তা, পাহাড়ের কোলে। এখন আমরা আঁকা বাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফিরবো, আর খানিকক্ষণ পরেই দেখা পাওয়া যাবে সেই উইন্ডমিলগুলোর। উইন্ডমিলের দেখা পাওয়ার আগে দেখা পাওয়া গেল পুলিশের, ঠিক কেউ ওভার স্পিডিং করছে তাই ধরা পড়েছে। ওই যে দূরে ঘুরছে উইন্ডমিলগুলো। এক কাণ্ড হলো আর বলবেন না। একদম রেস্টুরেন্টের পাশেই ছিল একটা খুব ভালো মল, সচরাচর আসা হয় না কিন্তু জিনিসপত্র খুব ভালো পাওয়া যায়। কিন্তু এখানে এই যে লং উইকেন্ড চলছে না, এমন ভিড়, তার তিনটে এন্ট্রি পয়েন্ট সবগুলো বন্ধ করে, ওমা আমরা ঘুরতে 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 দেখলাম শেষ পর্যন্ত আমরা হাইওয়ে চলে গেলাম, ফ্রিওয়েতে উঠে পড়লাম। দিয়ে আর হলোই না যাওয়া। সেই সেফ ওয়েতে এসেছি, চলুন সেফ ওয়ে থেকে টুকটাক জিনিসপত্র নিয়ে বাড়ি চলে যাবো। আমার হচ্ছে কেক কিনে দিতে এসেছে। আমরা সেফ হয়ে কেন যাচ্ছি? কোন বুড়ো মেয়ে বললে হবে কি, তো বাচ্চার কাছে তাদের প্রিয় মা, বরের কাছে তার প্রিয়তমা, তারা একটু কেকের ব্যবস্থা করবে বই কি, কিন্তু মন তো বলছে যথেষ্ট বয়স হচ্ছে বুড়ো মেয়ে। চলুন চলে এসেছি আমরা সেফ ওয়ের ভেতরে। প্রথমেই মেহার বাবার খোঁজ হচ্ছে আইসক্রিম, যখনই দোকানে যাই কিনতে আসুক না কেন সবকিছুর সাথে আইসক্রিম থাকবেই ওর। অল্প একটুখানি সবজিপাতিও নিয়ে নেবো, একটু আলুটা শেষ হয়ে গেছে, শশা শেষ হয়ে গেছে, সেইগুলো এখানে নেওয়া চলছে। আর এবার চলে এসেছি কেকের দিকে। কত গ্র্যাজুয়েশনের কেক এসছে দেখছেন, এবার তো স্কুলগুলোতে আস্তে আস্তে সব গ্র্যাজুয়েশন হবে, সব মিডল স্কুলের বাচ্চারা পাস করে হাই স্কুলে যাবে, হাই স্কুলের বাচ্চারা পাস করে তারা নতুন কলেজের জন্য বেরাবে, ওই জন্য দোকান ভর্তি এখন গ্র্যাজুয়েশনের কেক। আমিও নিয়ে যাবো আমার মেহুর যেদিনকে গ্র্যাজুয়েশন হবে একটা এখান থেকে গ্র্যাজুয়েশনের কেক। এই কেকটা আমি একবার নিয়ে গেছিলাম আমার জন্মদিনে, আর এই ইউনিকর্ন কেকটা দেখুন, যে বাচ্চারা ইউনিকর্ন ভালোবাসে তাদের জন্য এই কেকটা, এত সুন্দর কেকটা দেখেই যেন মনে হচ্ছে মনটা ভরে গেল। কস্কোতেও কেক পাওয়া যায়, ওয়ালমার্টেও পাওয়া যায়, টার্গেটেও পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে সেফ ওয়ের কেকগুলো আমাদের সব থেকে বেশি ভালো লাগে, ভ্যারাইটিও থাকে আর সাইজগুলোও সুন্দর। ওর বাবা আগে থেকে কেকটা অর্ডার দিয়ে দিয়েছিল, আমার যেহেতু একটু মিষ্টি খাওয়াটা কম সেরকম হবে, আজকে আমরা পিক আপ করতে এসেছি। আমি ভেবেছি বোধহয় কেক নিতেই এসেছি, কিন্তু না, অলরেডি কেক অর্ডার দিয়ে দিয়েছিল, এখন পিক আপ করতে এলাম। বলে না মুখে কিছু, কিন্তু মনে মনে অনেক কিছু রাখে। যা উড়ে চলে গেল নাকি, ধরো ওটাকে। Let it go. Let it go. Go.
চলুন, হয়ে গেছে কেনাকাটা, এবার যাই বাড়ি। মোটামুটি সারাটা দিনই কেটে গেল আর খুব সুন্দর করে কাটলো। ঠিক আছে, চল তোর মাকে ডাকলে চলে এসো। বাহ, খুব সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে। Oh, can I eat a flower? কাটবো? Yes. Yes. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear mommy. Happy birthday to you. Are you one? Ay, chup, chup. Are you 15? Are you 16? Are you 17? Are you 18? Are you 19? I need to go to Are the you 50s, otherwise it's gonna take Are you forever. 21? Are you 22? Are you 23? কে খাবে আগে? Are you 24? কে খাবে আগে? Are you 26? ওরে চুপ কর, খেতে খেতে গান Are you গাইছে। 21? Are you 30? What Are you is it? 31? Are you 32? Are you 33? Are you 36? Are you 37? Are you 38? Are you 39? Are you 40? Are you 41? Are you 42? No, I love your nose. একটা। I don't know. No, let me. আচ্ছা, যতটা না মুখ তার থেকে বেশি হাঁ করে ফেলে। নে তুই খা। ও হাতে কামড়ে দিল। Wait, can I bet? আর দিস তো এগুলো মুখে। Let me take the flower. আচ্ছা খাও, তুমি ফ্লাওয়ারটা খাও। যা। এই ফ্লাওয়ারটা খেলেই কিন্তু গার্লফ্রেন্ড হয়ে যাবে। এটা কিন্তু রেড রোজ, তাড়াতাড়ি খাচ্ছে ওই জন্য। তাড়াতাড়ি খাচ্ছে, আবার গোটাটা আবার খাবলে নিয়ে খাচ্ছে, যাতে একটা গার্লফ্রেন্ড ওটা জীবন থেকে বাদ যায়। খুশি হয়ে হয়ে খাচ্ছে। হ্যাঁ No, না, because I taste the roses. খুব সুন্দর খেতে, দুর্দান্ত ভালো খেতে। একটা রোজ দিদির জন্য রাখ, ওরও তো বয়ফ্রেন্ড দরকার জীবনে। যা হাত ধুয়ে আয়, বাবারে গোলাপ ফুলটাকে ধরে আবার চটকে দিল। চারিদিকে এখনো মুখের কেক লেগে আছে। বিকেল এখন 5টা মতো বাজে। চলুন ভিডিওটাও এবার শেষ করি। কালকে থেকে তো আবার অফিস শুরু, স্কুল শুরু। আর বেশি দিন স্কুল নেই যদিও, কিন্তু তবু ওই আর কি, রবিবার দিনকে একটু কাজ বেশি থাকে, তারপর আবার এক সপ্তাহ সমানে স্কুল। দিনটা তো অসম্ভব সুন্দর কাটলো। আপনাদের মানিকদা তো প্রচণ্ড ব্যস্ত থাকেই, কিন্তু তার মাঝখানেও এইবারে হয়ে গেছে কি আজকের দিনে ছুটি পড়ে গেছে। ওই জন্য সারাটা দিন ওকেও পেয়েছি, বাচ্চাদেরও পেয়েছি, আর সব কিছু মিলিয়ে মানে এক একটা দিন হয় না যে আসার থেকেও ভালো যায়, সেরকম গেল। খুব ভালো লাগলো দিনটা। আবার আপনাদের সকলের কাছে আমি আমার প্রণাম জানাই। ভিডিওটাও চলুন তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ব্লগটা শেষ করেছিলাম কিন্তু আবার শুরু করলাম। কেন বলুন তো? এই দেখুন বন্ধুরা সবাই এসেছে কেক নিয়ে, চলুন একবার কেক কাটি। আর এর থেকে আনন্দটা কি হতে পারে বলুন? আজকের দিনে যখন নিজের লোকেরা বড় দিবে তখন তারা তাদের ব্যস্ত সময় থেকে বেশ খানিকক্ষণ সময় আমাদের জন্য বার করে দিচ্ছে একসাথে কাটাবো বলে দিনটা। তো এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না। Happy birthday to you. আগে আরে আগে ফুল দিতে হবে তো, ফুল দিতে হবে তো আগে। আর মেকআপ উইশ, মেকআপ উইশ। হ্যাপি বার্থডে টু ইউ। আরে হাত ধরো। Are you 20? Are you 30? Are you 40? নো নো নো। বাবা এটা খাওয়ার জন্য এটা কেক কাটি। মাকে খাওয়া, এই তো এই তো। আচ্ছা আচ্ছা তোরা খাওয়া, এই মেয়া খাওয়া। Why did you get that? I don't eat it. Eso tiene una indicación. মা আমি ক্যান্ডেল খাচ্ছি।